সেই জন্য মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর ঈমানে মুফাসসালের কথা তিনি উল্লেখ করেছেন। পয়গম্বর, হে দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো, ঈমানে মুফাসসাল আমানতু বিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে লক্ষ্য করা লাগবে রে যুবক। আমানতু বিল্লাহ, এক নাম্বার আল্লাহর উপরে ঈমান আনা লাগবে। জোরে বলেন, কার উপরে ঈমান? আমানতু বিল্লাহ যুবক, আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। ওয়া মালাইকাতি, এবং তার ফেরেশতাদের উপরে ঈমান আনা লাগবে রে যুবক। ওয়া কুতুবিহি, এবং তার আসমানি কিতাবসমূহের উপরে ঈমান আনা লাগবে। আসমানি কিতাবসমূহের দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনে মাজিদ, কোরআনে কারিমের উপরে বিশ্বাস রাখা লাগবে। ওয়া রসুলিহি, সমস্ত রসুলদের উপরে ঈমান আনা লাগবে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিনের উপরে যুবক, আখিরাতের দিনের উপরে ঈমান আনা লাগবে, বিশ্বাস রাখতে হবে। আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি, তাকদীরের উপরে, ভালো মন্দ তাকদীরের উপরে ঈমান আনা লাগবে। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে পুনরায় যে আবার জীবিত হতে হবে, আবার যে লম্বা জিন্দেগি আছে, মৃত্যুর পরের জিন্দেগিকে আবার বিশ্বাস করা লাগবে। সুবহানাল্লাহ কোন। একদিন মাটির ভিতরে হবে ঘর, হে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, হে মন আমার কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলে? সেই জন্য মুসলমান যুবক, ঈমান আনতে হবে কার উপরে বলেন? এই 6 জনের মধ্যে, 6টা জিনিসের মধ্যে যদি কেউ একটা জিনিস অস্বীকার করে, মুসলমান যুবক, পলাশবাড়ি পশ্চিম পাড়ার মুসলমান এ যুবক, মুরব্বী বাবাদেরকে বলে যায়, সেই জন্য 6টা জিনিসের একটা জিনিসের উপরেও যদি আপনি ঈমান না আনেন, তাহলে কিন্তু আমার আপনার কিন্তু ভিতরে ঈমান থাকবে না। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলেন? আরো আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না সদাচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলেন? রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে সুস্থ রেখে ভালোবেসে মহব্বত করে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করছেন, সেই মালিকের দরবারে জবান থেকে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ নিয়ামত আরো বাড়ায় দেব। নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আমি আল্লাহ নিয়ামত আরো ছিনিয়ে নেব। সব সময় আমাদের শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ পাক আমাদেরকে বিনা দরখাস্তে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, সুবহানাল্লাহ। কোন বিনা দরখাস্তে আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের ঘরে শুধু জন্মই দেন নাই, আবার শেষ নবী শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, সুবহানাল্লাহ। কোন আর আল্লাহ পাকের নিয়ামতকে নিয়ে গবেষণা করা। কত বড় আসমান আল্লাহ বানাইছে, একটা খুঁটি আছে, বলেন কেমন কুদরতওয়ালা, কেমন ক্ষমতাওয়ালা, কেমন ক্ষমতাধর, কেমন শক্তিশালী, কেমন মহান ক্ষমতার অধিকারী। এত বড় আসমান বানাইছেন, এ পর্যন্ত হাজার হাজার বছর চলে গেল, একটা জায়গাও একটু ফাটল ধরে নাই, একটা জায়গাও একটু কোনো সমস্যা হয় নাই, কালার ডিসপ্লে যায় নাই। নীল আকাশ কত সুন্দর করে আল্লাহ বানাইছেন। আবার সূর্য প্রত্যেক দিন উদিত হচ্ছে, আবার অস্তমিত যাচ্ছে। কেমন মহান তিনি! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাত্রিবেলায় তারকা ওঠে, চাঁদ ওঠে, মানুষ ডিম লাইটের মতো একটা চাঁদের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। সূর্য প্রত্যেক দিন কার হুকুমে যায়, কার হুকুমে ওঠে? একটা সঙ্গীত আছে, এদেশে আল্লাহু আকবারের নামে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের নামে সূর্য ডুবে। কথা ঠিক কিনা? জমিনটাকে আল্লাহ তাআলা বিছায় দিয়েছেন। আল্লাহ তাআলার 24টা ঘন্টা নিয়ামতের ভিতরে আমরা হাবুডুবু খাচ্ছি, চক্ষু দিয়ে দেখতেছি। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামত। যখন পা ব্যথা হয়ে যায়, এক পাও হাঁটতে পারি না, তখন বুঝে আসে নিয়ামত কাকে বলে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সেজন্য মহান আল্লাহ পাকের কাছে সব সময় শুকরিয়া আদায় করা, সব সময় শুকরিয়া আদায় করা। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। আর আল্লাহর নিয়ামত নিয়ে গবেষণা করা, আল্লাহর নিয়ামত নিয়ে, সৃষ্টি নিয়ে যখন আমরা গবেষণা করব, তখন আমাদের ঈমান বাড়তে থাকবে, সুবহানাল্লাহ। কোরআনে কারীম থেকে সূরা বাকারা থেকে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশেষ করে 3 নম্বর আয়াতের উপরে আমার আলোচনা। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহ বলেন। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে ঈমান সম্পর্কে, ঈমানের ফজিলত এবং গুরুত্ব নিয়ে আলোচনা। প্রত্যেকটা মুসলমানের ভালো করে বুঝতে হবে, ইয়াদ রাখতে হবে এবং আমলের নিয়তে শুনতে হবে, ইনশাআল্লাহ বলে। আমলের নিয়তে শুনতে হবে। সম্মানিত ভাইরা আমার, খুব ভালো করে লক্ষ্য করবে, এই পৃথিবীতে যত কিছুই আছে, সব কিছুর চাইতে সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে ঈমান। আমার আপনার আমল আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ইসলামের এমন কোনো আমল নাই যে করি না, কিন্তু আমার ঈমান নাই, তাহলে এই আমলের 4 পয়সারও দাম। আজকে শুধু আমরা নামাজ পড়ি, রোজা রাখি, সত্য কথা বলি,
মানুষের সেবা করি, অসহায় মানুষকে খাওয়াই, ঠিক আছে, কিন্তু সব আমলের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? ঈমান। ঈমান হচ্ছে সবচাইতে দামি জিনিস। আর বর্তমান জামানায় ঈমান নিয়ে ভেজাল বেড়ে গেছে। কারো ঈমান মোটামুটি সাইজের, কারো ঈমান উচ্চ পর্যায়ের, কারো ঈমান দুর্বল নিম্ন পর্যায়ের। ঈমান ছিল হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের। কেমন ঈমান ছিল তাদের, আল্লাহু আকবার বলেন। এক একজনের ঈমান আল্লাহু আকবার, আল্লাহর জন্য তাদের জীবনটাকে বিলীন করে দিয়েছে। আল্লাহ তাদের উপরে এমন রাজি খুশি হয়েছেন, আল্লাহ তাআলা সূরা বাইয়িনার ভিতরে লাস্টের আয়াতে আছে, একবার সর্বশেষ আয়াত, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, কোরআন শরীফে আছে। এই যে হাফেজ সাহেব হুজুর জানে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু, আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। আরে কতই না তাদের ভাগ্যটা ভালো, তাদের উপরে সন্তুষ্টি হয়ে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। তাদের ঈমানের উপরে সন্তুষ্ট হয়ে কোরআনের আয়াত নাযিল করেছে। রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, আমার সাহাবীদের ঈমানের পাওয়ার কেমন ছিল যুবক, আমার সাহাবীদের ঈমানের পাওয়ার কেমন ছিল। তাদের ঈমানের কারণে, তাদের আমলের কারণে, তাদের নেক আমলের কারণে, তাদের এই ঈমানের কারণে আমি আল্লাহ তাদের উপরে এত খুশি হইলাম রে যুবক। আমি আল্লাহ তাদের উপর কোরআনে কারীমের আয়াত অবতীর্ণ করলাম, রাদিয়াল্লাহু আনহুম, হে আমার সাহাবীরা, তোমাদের উপরে আমি আল্লাহ রাজি এবং খুশি। আনহুম ওয়া রাদু আন, ফেরেশতারাও আল্লাহর নিয়ামত পেয়ে তারাও বলছে, আল্লাহ তোমার ওয়াদা মোতাবেক আমরা জান্নাত পাইছি, সব কিছু পাইলাম, আমরাও তোমার উপরে রাজি খুশি হয়ে গেছি। ঈমান, ঈমান এমন একটা জিনিস, রাসূল বলেন হাদিসে জিব্রাইল, লম্বা একটা হাদিস, রাসূলের কাছে আয়েশা, হযরত জিব্রাইল আলাইহিস সালাম, তিনি আয়েশা বলতেছেন, নামাজের সূরাতে আয়েশা বসে, নামাজের সূরাতে আয়েশা বসে, বসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমান কি জিনিস? খুব খেয়াল করে শুনবেন। আজকে আমাদের বর্তমান মুসলমানেরা 100-র ভিতরে 50% মানুষ, 50% মানুষ আজকে ঈমান কাকে বলে জানে না, শুধু নামে মুসলমান। আমাদের বুঝতে হবে ঈমান কাকে বলে, ঈমান কি জিনিস। একজন মানুষের ঈমান না থাকলে তার কোনো মূল্য নাই। আল্লাহর রাসূল বলেন, যার ভিতরে যাররা পরিমাণ ঈমান থাকবে, কিয়ামতের দিন দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আরো আস্তে কান সুবহানাল্লাহ, জান্নাতে সে প্রবেশ করবে। তাহলে আমাদের ঈমানের কি অবস্থা, কি পরিস্থিতি? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীর কাছে হযরত জিব্রাইল আলাইহিস সালাম আয়েশা বললেন, মাল ঈমান, ইয়া রাসূলুল্লাহ ঈমান কি জিনিস আমাকে বলেন। এবার আল্লাহর পয়গম্বর বললেন, মুসলমান ইমানদার পলাশবাড়ির যুবক ভাইরা শুনো, আমার মুরব্বী বাবারা খেয়াল করিয়া শুনেন, আমার মা বোনেরাও ভালো করিয়া শুনেন, ঈমান কি জিনিস। আল্লাহর পয়গম্বর বললেন, 6টি জিনিসের উপরে বিশ্বাস রাখা, 6টি জিনিসের সমন্বয়, এটাকেই বলে ঈমান। বলেন তো কয়টা জিনিসের উপরে? 6টা জিনিসের উপরে ঈমান রাখা লাগবে। এর ভিতরে আল্লাহর পয়গম্বর বুখারী শরীফের 8 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন,
খামসু সালাওয়াতিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া হজ্জুল বাইতি। আল্লাহর নবী বলেন, এক নম্বর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এক নম্বর যুবক, এক নম্বর আমলের নাম হচ্ছে আল্লাহর উপরে অর্থাৎ আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, এই কথার উপরে কঠিনভাবে মজবুতভাবে সাক্ষ্য দেওয়া লাগবে। এক নম্বর কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ বাদে আর কোনো মাবুদ নাই। খুব খেয়াল করে শুনতে হবে। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং আল্লাহর পয়গম্বর তিনি হচ্ছেন বিশ্ব নবী, আল্লাহর বান্দা, আল্লাহর প্রেরিত রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকে বিশ্বাস করা লাগবে। কয় নম্বর গেল? ওয়া ইকামাস সালাত, 3 নম্বরে নামাজ আদায় করতে হবে। 4 নম্বর যাকাত, 5 নম্বরে রমজানের রোজা, 6 নম্বরে হজ্জুল বাইতি, 6 নম্বর হচ্ছে যদি সামর্থ্য থাকে তাহলে আল্লাহর ঘর কাবা শরীফের হজ করতে হবে। এই গেল রসুলের হাদিস, বুখারীর হাদিসের বর্ণনা। আর হাদিসে জিব্রাইলের বর্ণনায় আল্লাহর নবী বলেন, রসুল বলেন 6টি জিনিসের উপরে ঈমান রাখতে হবে। এ দুনিয়ার মানুষ ভালো করে শুনো, আল্লাহর পয়গম্বর 6টি জিনিসের উপরে ঈমান রাখতে হবে। এর ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন ঈমানে মুফাসসাল, অর্থাৎ ঈমানে মুফাসসালের উপরে প্রত্যেকটা মানুষের ঈমান আনতে হবে। ঈমানে মুফাসসাল অর্থ কি? ঈমান মানে তো ঈমান, মুফাসসাল অর্থ বিস্তারিত, অর্থাৎ ঈমানের বর্ণনা, ঈমানের আলোচনা। অর্থাৎ ঈমানে মুফাসসাল হচ্ছে, আল্লাহর নবী বলেন এই ঈমানে মুফাসসালের ভিতরে 6টি জিনিসের কথা উল্লেখ আছে। এই 6টি জিনিসের উপরে আমাদের প্রত্যেকেরই ঈমান আনতে হবে, দৃঢ়ভাবে ঈমান রাখতে হবে, মজবুতের সাথে ঈমান আনতে হবে। আল্লাহর নবী বলেন কোনো মানুষ যদি এই 6টি জিনিসের ভিতরে একটা জিনিসকে অস্বীকার করে তার আর ঈমান থাকবে না, সে বেঈমান হয়ে কবরে যাবে। কোরআনে কারিমের 6666টি আয়াত মতান্তরে, আরো বেশি হইতে পারে, মতান্তরে 114টা সূরা, এই পুরা কুরআন শরীফের 1 পারা না, 1 সিবারা না, 10 পারাও না, 20 পারাও না, অর্থাৎ বিসমিল্লাহর বা থেকে শুরু করে, বিসমিল্লাহর বা থেকে শুরু করে একেবারে লাস্টের সূরা নাস, সূরা সিন, সূরা নাসের তো লাস্টে সিন আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের লাস্টের সিন, এই দুইয়ের মাঝখানে যত হরফ আছে কেউ যদি একটা হরফকে অস্বীকার করে, আল্লাহর কসম করে বলি আর তার ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ঈমান থাকবে না তা। আল্লাহর কোরআনের আয়াত একটা অস্বীকার করা যাবে না, ঈমান থাকবে না। সেজন্য আল্লাহর কোরআনকে যথাযথভাবে বিশ্বাস করতে হবে। যেমন বর্তমানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেছেন যে আমার কোরআনের আয়াত যারা অস্বীকার করবে এরা তো কাফের হয়ে যাবে, এদের তার ঈমান থাকবে না। আল্লাহর নবী বলেন, এবার খুব খেয়াল করে শোনেন, সেজন্য বাজান বর্তমানে কাদিয়ানীরা যারা নবী দাবি করতেছে, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। খাতামান নাবিয়্যিন মানে কি?
আমার নবী সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। খুব খেয়াল করে শুনতে হবে, খুব খেয়াল করে শুনতে হবে। আল্লাহ পাক বলতেছেন আমার নবী সর্বশেষ নবী। সূরা আহজাবের মধ্যে আছে 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, হাফিজ কোরআন শরীফে দেখে নিন, লাস্টের দিক দিয়ে 10 নম্বর লাইনে এরকম হতে পারে। আল্লাহ বলেন ওয়া খাতামান নবীন, আমার নবী সর্বশেষ নবী, আর কোনো নবী আসবে না। বলেছেন আনা খাতামুন নবিয়িনা লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না, আমি সর্বশেষ নবী। আল্লাহ বলেছেন 22 নম্বর পারা সূরা আহজাবের মধ্যে আমার নবী সর্বশেষ নবী ওয়া খাতামান নবিয়িন। এরপরেও যদি কোনো বেঈমান, কোনো কুলাঙ্গার যদি নবী দাবি করে, ওর ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। চিল্লায়ে বলো ঠিক কিনা? যেমন কাদিয়ানি নবী দাবি করছে, ওর ঈমান আছে? বলেন ঈমান আছে? নাই। সেই জন্য মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর ঈমানে মুফাসসালের কথা তিনি উল্লেখ করেছেন। পয়গম্বর, হে দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো, ঈমানে মুফাসসাল আমানতু বিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে লক্ষ্য করা লাগবে রে যুবক। আমানতু বিল্লাহ, 1 নাম্বার আল্লাহর উপরে ঈমান আনা লাগবে। জোরে বলেন কার উপরে ঈমান? আমানতু বিল্লাহ। যুবক, আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। ওয়া মালাইকাতি, এবং তার ফেরেশতাদের উপরে ঈমান আনা লাগবে রে যুবক। ওয়া কুতুবিহি, এবং তার আসমানি কিতাব সমূহের উপরে ঈমান আনা লাগবে। আসমানি কিতাব সমূহের দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনে মাজিদ, কোরআনে কারিমের উপরে বিশ্বাস রাখা লাগবে। ওয়া রাসূলিহি, সমস্ত রাসূলদের উপরে ঈমান আনা লাগবে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিনের উপরে যুবক, আখিরাতের দিনের উপরে ঈমান আনা লাগবে, বিশ্বাস রাখতে হবে। আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি, তাকদীরের উপরে, ভালো মন্দ তাকদীরের উপরে ঈমান আনা লাগবে। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে পুনরায় যে আবার জীবিত হতে হবে, আবার যে লম্বা জিন্দেগি আছে, মৃত্যুর পরের জিন্দেগিকে আবার বিশ্বাস করা লাগবে। সুবহানাল্লাহ কোন? একদিন মাটির ভিতরে হবে ঘর, হে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, হে মন আমার কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলে? সেই জন্য মুসলমান যুবক, ঈমান আনতে হবে কার উপরে বলেন? এই 6 জনের মধ্যে, 6টা জিনিসের মধ্যে যদি কেউ একটা জিনিস অস্বীকার করে, মুসলমান যুবক, পলাশবাড়ি পশ্চিম পাড়ার মুসলমান এ যুবক, মুরব্বী বাবাদেরকে বলে যায়, সেই জন্য 6টা জিনিসের একটা জিনিসের উপরেও যদি আপনি ঈমান না আনেন, তাহলে কিন্তু আমার আপনার কিন্তু ভিতরে ঈমান থাকবে না। বর্তমানে ঈমান নিয়ে অনেক ভেজাল। অনেকের ঈমান ভালো মতো আছে, অনেকের ঈমান সামান্য পরিমাণ। আল্লাহর নবী বলে, যার ঈমানের পাওয়ার যত বেশি, কিয়ামতের ময়দানে সে পুল সিরাত পাড়ি দিবে তত স্পিডে। সুবহানাল্লাহ কোন? অর্থাৎ যার ঈমানের পাওয়ার যত বেশি, তার পুল সিরাত পাড়ি দিতে তত কম সময় লাগবে। আল্লাহর নবী বলেন, হাদিসের মধ্যে আছে, পুল সিরাত কেমন হবে? একটা ধারালো দাওয়ের চাইতেও, ছুরির চাইতেও চিকন। পুল সিরাত এত চিকন হবে, চুলের চাইতেও চিকন, এবং ছুরি দাওয়ের চাইতেও ধারালো, এত ধারালো পুল সিরাত হবে। এই পুল সিরাতের উপর দিয়ে প্রতিটি মানুষের পাড়ি দিয়ে যাইতে হবে। যার ঈমান যত মজবুত থাকবে,
সে পাড়ি দিয়া যাইতে পারে, সে তত বিদ্যুতের ন্যায় দ্রুতগামীতে পারে। আর যার ঈমান যত দুর্বল সে তত আস্তে আস্তে পাড়ি দিবে। যার যেমন ঈমানের পাওয়ার সে সেই অনুযায়ী পাড়ি দিবে। একটা জিনিস খেয়াল করবে, একমাত্র দিন পরিপূর্ণ মানার ভিতরে শান্তি আর কামিয়াবি রহিত রয়েছে। কিসের মধ্যে? একটা জিনিস খেয়াল করবেন, মুরব্বীরা বলেন একমাত্র দিন পরিপূর্ণভাবে মানার মধ্যেই শান্তি আর কামিয়াবি রয়েছে। দিন যে যত যেভাবে মানবে তার পরিবারের শান্তি ওইভাবেই আসবে। খুব খেয়াল করে শোনেন কথাগুলা। যে যেমন আল্লাহর দিন মানবে তার শান্তি ওই রকমই আসবে। যে অল্প মানবে তার শান্তি অল্পই আসবে। যে মিডিয়াম মানবে তার শান্তি মিডিয়ামে আসবে। যে ইসলামকে পরিপূর্ণভাবে মানবে, সত্য কথা বলবে, সব সময় হালাল খাবে, সব সময় কোনো সময় মিথ্যা কথা বলবে না, কোনো সময় স্ত্রীদেরকে মেয়েদেরকে বিপর্দায় রাস্তায় ছেড়ে দিবে না, অর্থাৎ ইসলামের পূর্ণাঙ্গভাবে যে চলবে, যে যত মেনে চলবে আল্লাহ তারে তত শান্তির সাগরের মধ্যে হাবুডুবু খাওয়াবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য দিন মানার মধ্যেই কামিয়াব। আপনি যতই চিল্লাপাল্লা করেন কাজ হবে। সেজন্য আমাদের ঈমান আল্লাহর প্রতি মজবুত রাখতে হবে, যেমন সাহাবীদের ঈমান ছিল। আমি যদি এখন এই ঈমানের আলোচনা করতে যাই আমার সপ্তাহ আরো কয়েকটা লাগবে, এই এক জমায় হবে না। ঈমানের আলোচনা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান ছিল, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান ছিল। হযরতে বুখারীর মধ্যে আসছে লম্বা একটা হাদিস, আল্লাহর রাসূল বিস্তারিত বর্ণনা করেছেন। আব্দুল্লাহ বিন জাবালাইন, এই আব্দুল্লাহর ঘটনা বুখারীর মধ্যে উল্লেখ করেছেন। ঈমানের জন্য জমি জমা ঘর বাড়ি সব ছেড়ে দিয়েছে, এমনকি নিচের লুঙ্গিটা পর্যন্ত দেয় নাই। ল্যাংটা অবস্থায় মায়ের কাছে আসছে, তার চাচার কাছে লালিত পালিত হচ্ছে। চাচাজি ডাক দিয়া বলে, ভাতিজারে, ভাতিজা একদিন হঠাৎ করে আল্লাহর নবীর কথার উপরে ঈমান আনছে। গোপনে গোপনে ঈমান আনার পরে একদিন চাচাকে গিয়া ডাক দিয়ে বলতেছে, চাচাজি আপনাকে আজকে আমি একটা কথা বলবো। কয়, কি কথা বলবা? বার আল্লাহর নবীর এই হাদিসগুলা শোনাচ্ছে। ভাতিজা ডাক দিয়ে বলে, চাচাজি এতদিন পর্যন্ত আমি আপনার অপেক্ষায় ছিলাম, আপনাকে আমি একটা কথা বলবো, যদি আপনি কথাটা মানেন তাহলে আলহামদুলিল্লাহ, যদি না মানেন তাও আলহামদুলিল্লাহ। আজকে আমি একদম আপনার সামনে প্রকাশ করে দেব, আর গোপন করব না। কয়, কি কথা বলো? কয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনবো, আল্লাহর উপরে ঈমান আনবো। আপনি ঈমান আনবেন কিনা? এই শয়তান তখন ডাক দিয়ে বলে, কয় মুহাম্মাদের উপর আমি ঈমান আনবো, আল্লাহর উপরে ঈমান আনবো? প্রশ্নই আসে না। নাউজুবিল্লাহ, জোরে কর। এবার ভাতিজা ডাক দিয়া বলে, চাচাজি শুনে রাখেন, তাহলে আপনি যদি ঈমান না আনেন তাহলে আমি আপনার সামনে, যেহেতু ঈমান আনবেনই না, আমি এতদিন আপনার অপেক্ষায় ছিলাম, আপনি দেখা দেখি আমি ঈমান আনবো, কিন্তু আপনি যেহেতু ঈমান আনবেন না, আর ঈমান আনবেন না বলে ঘোষণা দিলেন, আমিও আপনার সামনে ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা ডাক দিয়ে বলতেছে, ভাতিজা ঈমান তো আনলা, এর পরিণাম কি হবে জানো? কয়, জানি না। এর পরিণাম হচ্ছে আমার বাড়িতে তুমি থাকো। অর্থাৎ আব্দুল্লাহুল বাজাদাইন ছোট্টবেলায়, তিনি বাপ তো মারা গেছে, তিনি তার চাচার কোলে লালিত পালিত হচ্ছিলেন। তো অনেক জিনিসের সে মালিক হয়ে গেছিল, অনেক দুম্বা অনেক বকরির মালিক হয়ে গেছিল, এমনকি তার নামে জমি জমাও লিখে দিয়েছিল, অনেক সম্পদ ছিল। এবার বলতেছে, এর পরিণাম হচ্ছে তুমি আমার বাড়িতে থাকো, তোমার আমার বাড়ি ছাড়তে হবে। হযরত আব্দুল্লাহ বলেছেন, ঠিক আছে, রাজি আছি, ছাড়ব।
এরপরে বলেছে, তুমি আমার টাকায় এতদিন পড়াশোনা করছো, এটা সেটা করছো, অতএব এই সব কিছু আজকে আমার কাছে দিয়ে যাইতে হবে। কয় রাজি আছে? কয় এমনকি বেড়া, বকরি, দুম্বা, ছাগল যা দিয়েছি সব আমাকে দিয়ে যাইতে হবে। কয় রাজি আছে? কয় জমি জমাদার যা দিছি সব ছাড়তে হবে। কয় রাজি আছে? কয় এমনকি তোমার যে পরনে কাপড় আছে, লুঙ্গি আছে, পোশাক আছে, পায়জামা আছে, এই সব পোশাক আমার টাকায় কিনা, এটাও তোমাকে দিয়ে যেতে হবে। বুখারীর কিতাবের মধ্যে স্পষ্ট হাদিসে লেখা। হযরত আব্দুল্লাহ বলেছে, যুবক আজকে এত সহজে ইসলাম পাইলা, আজকে তুমি নামাজ পড়ো না। তাদের উপরে কত কঠিন পরীক্ষা চলে গেছে, তাদের উপরে কত কষ্ট চলে গেছে। আমি যখন এই কিতাবগুলা পড়ি, তাদের জীবনী পড়ি, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। হযরত আব্দুল্লাহ জুল বাজাদাইন সাথে সাথে কি করলেন? ইতিহাসের কিতাবের মধ্যে লেখা, সাথে সাথে তিনি পায়জামা, লুঙ্গি যা ছিল সব খুলে তার চাচার কাছে দিয়া, চোখের মধ্যে হাতটা ধরিয়া লজ্জা স্থান এইভাবে ধরে উলঙ্গ অবস্থায় মায়ের কাছে চলে গেছে। বুখারীর মধ্যে আছে। হযরত আব্দুল্লাহ জুল বাজাদাইন ওই কাপড় সাপড় সব তাকে দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পরে একদম উলঙ্গ অবস্থায় বলছে, চাচাজি ঈমান আনার জন্য তুমি আমার কাছে শুধু ঘর বাড়ি কেন, ঈমান আনার জন্য তুমি আমার কাছে যা চাইবা আমি তাই দিয়ে দেব, কারণ আমার ঈমানের দাম সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। কারণ একজন ঈমানদার, একজন মুমিন তার সব কিছু দিতে পারে, তার জীবনটা দিতে পারে, সব দিতে পারে, কিন্তু ঈমান দিতে পারে না। চিল্লায় বলো ঠিক কিনা? এবার আব্দুল্লাহ জুল বাজাদাইন মায়ের কাছে আসছে ওই অবস্থায়। মা দেখে চক্ষুটা বন্ধ করে ধরে, চক্ষুটা হাত দিয়ে আটকে ধরে বলে, বাবারে তোমার এই অবস্থা কেন? এবার ডাক দেয়া বলে, মা ঈমান আনার জন্য বাড়িঘর, জায়গা জমি সব ছাড়তে হয়েছে, এমনকি আমাকে পরনে কাপড়টা দেয় নাই, আমি এইভাবে উলঙ্গ অবস্থায় তোমার কাছে চলে আসছি। এবার বলে, বাবা আমার কাছে কি চাও তুমি বলো? ডাকতে বললেন, ওগো মা কিচ্ছু চাই না, একটা জিনিস চাই। কয় কি চাও? কয় তোমার কাছে কি কোনো কাপড় নাই? আমি বিশ্ব নবীর দরবারে যাইতে চাই। মায়ের কাছে পুরানো কম্বল ছিল, এই পুরানো কম্বলটা তিনি দিলেন। এই কম্বল দিয়া দুই টুকরা করে আব্দুল্লাহ জুল বাজাদাইন এইরকম ভাবে সর্বপ্রথম লজ্জা স্থান ডাকছে। এরপরে বন্ধুরা আমার উপরের অংশ কিছু ডাকছে, গিরা এইরকম দেখা যায় এইভাবে কষ্ট করে বহু দূরে মদিনায় রসুলের কাছে তিনি চলে গেলেন। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মসজিদ নববীর পাশে আব্দুল্লাহ জুল বাজাদাইন বসে আছে। হঠাৎ করে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববী থেকে যখন বের হয়েছে, তাকায়া দেখে একজন সাহাবী, উস্কো খুস্কো চেহারা, চোখের মধ্যে পানি, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে, চুলগুলো উস্কো খুস্কো চেহারা, কয়েকদিনের ক্ষুধার্ত ব্যক্তি, ঠিক মতো কাপড় নাই। এবার পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, এ যুবক তোমার এই অবস্থা কেন? তোমার বাড়ি কোথায়? এবার তিনি ডাক দিয়ে বললেন, নবী গো আমার বাড়ি মদিনায়। কয় এই অবস্থা কেন তোমার? এবার ডাক দিয়ে বললেন, নবীজি ঈমান আনার কারণে আমার জায়গা জমি ঘর বাড়ি, এমনকি পরনে কাপড়টাও দেয় নাই, উলঙ্গ হইয়া মায়ের কাছ থেকে একটা কম্বল নিয়া আপনার দরবারে হাজির হয়েছি। নবীজি তাকে আসহাবে সুফার মধ্যে বসতে দিলেন, বললেন তুমি এখানে বস। আর সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আজকে আব্দুল্লাহ জুল বাজাদাইন ঈমানের জন্য সব ছাইরা দিছে। আব্দুল্লাহ জুল বাজাদাইনের ঈমান আল্লাহর কাছে অনেক দামি হয়ে গেছে, অতএব আব্দুল্লাহকে তোমরা সুফার মধ্যে বসতে দাও, আসহাবে সুফার মধ্যে তাকে থাকতে দাও, কারণ আব্দুল্লাহর ঈমান বড় দামি ঈমান, ঈমান আনতে গিয়া কিছুই আনতে পারে না। কত কষ্ট করেছে সাহাবীরা, এই ছিল ঈমান।
আর আমাদের ইমানের কি অবস্থা বর্তমানে? কচুর পাতায় পানি রাখলে যেমন পানিটা টলমল করে, একবার এদিক যায় একবার এদিক যায়, আমাদের ইমানের অবস্থা এরকম হয়ে গেছে। কচুর পাতায় পানি যেমন করে টলমল, এই জামানার ইমান ভাইরে তেমনই দুর্বল, হাইরে তেমনই দুর্বল। কচুর পাতায় পানি যেমন করে টলমল, এই জামানার ইমান ভাইরে তেমনই দুর্বল, ভাইরে তেমনই দুর্বল। ঠিক কিনা বলে? সেজন্য ইমান বাড়ান, ইমান মজবুত করতে হবে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, লা ঈমান আলাহু মান লা ঈমান আলা। গত জুমায় আমানতের আলোচনা করেছিলাম, আমানত সম্পর্কে। যার ভিতরে আমানত নাই তার ভিতরে ঈমান নাই। যার ভিতরে আমানত থাকবে না, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করবে, আমানত যার মধ্যে থাকবে না, ওর ভিতরে ঈমান থাকবে না। ঈমানের 70টি শাখা আছে। কয়টা বলেন? 70টি শাখা আছে। এর ভিতরে সর্বনিম্ন শাখার নাম হচ্ছে রাস্তার কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, আর বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা। এইটার নাম হচ্ছে ঈমান। কোন ব্যক্তি যদি ঈমানী অবস্থায় ইন্তেকাল করে, আপনারা বলবেন হুজুর ঈমান নিয়ে যদি কবরে যায় লাভ কি? কেউ যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারে, ঈমানী মৃত্যু যদি কারো হয়, ওই লোকটা বেশক বিনা হিসেবে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর তার শেষ নিঃশ্বাস পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলতে দেরি আল্লাহ তাকে জান্নাতে নিতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। সেজন্য ঈমান আমাদের তো কোনো পরীক্ষা আসেই নাই রে ভাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন, ঈমানের পাওয়ার কত। সাহাবীদের কথা বাদই দিলাম, এই আমাদের আকাবিরদের কথা বলি। হযরতে শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, তার কাছে এক খ্রিস্টান পাদ্রী আইছে, আয়েশা বলতেছে, এই আল্লাহর ওলি, মানে শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহি আলাইহিকে বলতেছে, আমি তো তোমার আল্লাহকে মানি না, তবে আজকে একটা পরীক্ষা করব তোমাকে নিয়া, যদি এই পরীক্ষায় জিততে পারো তাহলে আমি ঈমান আনবো, বিশ্বাস করব। কয় কি পরীক্ষা তুই করবি? তখন বলে, এখানে এই যে বিশাল বড় আগুনের চুলা বানাও। আচ্ছা, আগুনের চুলা বানাইছে। আগুনের চুলা বানানোর পরে এবার বলতেছে, আমার যে কিতাব আছে ইহুদিদের ধর্মের কিতাব, এই কিতাব আগুনে ছাইরা দেব। আমার কিতাব যদি আগুনের ভিতরে পড়ে তাহলে বুঝবো আমার এই ধর্ম বাতিল, আমারটা সঠিক না। আর আপনি আল্লাহর কালাম কোরআন শরীফ আগুনের ভিতরে ছেড়ে দিবেন। কোরআন যদি পড়ে তাহলে আপনার ধর্ম সঠিক না, তাহলে আমারটাই সঠিক। তখন আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলছেন, আরে পাদ্রী, তুই এত বাহাদুরি করতেছস, আল্লাহর কালাম কি দোষ করছে? আল্লাহর কালাম তুই আগুনের ভিতরে দিবি কেন? তোর কিতাব আগুনের মধ্যে দিবি কেন? আয়, আমি আব্দুল আজিজ আগুনের ভিতরে ঝাঁপ দেব, তুইও ঝাঁপ দিবি। যদি আমি আব্দুল আজিজ আগুনে পড়ি তাহলে আমার আল্লাহর দিন সত্য নয়, আর তুই যদি পড়স তাহলে তোর দিন মিথ্যা, তোর ধর্ম ঠিক নয়। তুই আর আমি আজকে আগুনের ভিতরে ঝাঁপ দেব। তখন পাদ্রী ভয় পেয়ে গেছে, আমি তা পারবো। কথা বোঝেন নাই? দেখছেন তাদের উক্তি? আল্লাহর ওলিদেরকে আল্লাহ এরকম মুক্তি দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে, জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, কোরআনকে দেব না, আমি আগুনে ঝাঁপ দেব, তুই আগুনে ঝাঁপ দিবি। আমি পড়লে আমার ধর্ম সত্য নয়, আর তুই যদি পড়স তোর ধর্ম সত্য নয়। আমি যদি না পড়ি আমার ধর্ম সত্য, তুই যদি পড়স তাহলে তোর ধর্ম সত্য না। এবার ভাইকে চলে গেছে, না তা পারবো না। সেজন্য এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন, এইভাবে আরো সাহাবীদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন। তারা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সাহাবী এবং প্রত্যেকজন আল্লাহর নবী যারা ছিলেন সবাই পরীক্ষায় পাশ করেছে। সুবহানাল্লাহ। যার যত ঈমানের পাওয়ার বেশি আল্লাহ তাকে তত বড় পরীক্ষা করে। সেজন্য আমাদের তো পরীক্ষা আসেই নেই। আজকে আমরা এত সহজে ইসলাম পাইলাম, আজকে আমরা নামাজ পড়ি না। যুবক,
মা বোনেরা বেশি বেহায়াপনা করে। মা বোনদেরকে বলে দিচ্ছি, আপনারা রাস্তাঘাটে বিপর্দায় চলবেন, বাদ দিয়ে দেন। মুস্তাকুন নবী কাসেমি দামাত বারকাতুহুম, কুমিল্লা হুজুরের বাড়ি। হুজুর একটা কথা বললো আর একদিন, আমার খুব ভালো লাগছে। কয় আমার এলাকার ভিতরে আলহামদুলিল্লাহ একটা মহিলা বিপর্দায় বের হয় না, মানে তার বরকতে সেখানে মহিলাদের ইসলাহি বয়ান হয়। বয়ান করতে করতে বুঝাইতে বুঝাইতে আলহামদুলিল্লাহ এই পর্যায়ে নিয়ে আসছে, তার এলাকার ভিতরে একটা মহিলাও বিপর্দায় বের হয় না। আল্লাহ কবুল করছে। সেজন্য মা বোনদেরকে বলি, আপনারা পর্দার সাথে চলেন। আল্লাহর রাসূল মেরাজ থেকে এসে বলছে, হে আমার সাহাবীরা শোনো, আমি মহিলাদেরকে জাহান্নামের ভিতরে, অধিকাংশ মহিলাদেরকে জাহান্নামে দেখছি। সেজন্য মা বোনেরা সতর্ক হয়ে যান, রাস্তায় বের হবেন বিপর্দায় বের হবেন না, পর্দার সাথে বের হবেন এবং আপনার মেয়েদেরকে, সন্তানদেরকে পর্দা করান এবং পর্দাশীল জীবন যাপন করেন। ইনশাআল্লাহ আল্লাহ শান্তি দিবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক আমাদের সকলকে, আমাদের ঈমানকে মজবুত করে দিক, আমরা যেন ঈমান নিয়ে কবরে যাইতে পারি, সাহাবীদের মতো ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি, ঈমানে মুফাসসালের উপরে ঈমান রেখে আমরা যেন কবরে যাইতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে এমন ঈমান দান করুক যে ঈমানের মাধ্যমে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতুল ফিরদাউস পাইতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সকলে জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত ভাইরা আমার, আমাদের মসজিদের কাজ শুরু হয়ে গেছে।